আজ আমি করে দেখাবো অল্প সময়ে গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও। গোবিন্দভোগ চালের পোলাও করতে লাগছে গোবিন্দভোগ চাল। এখানে চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। লাগবে আদা, লাগবে ঘি, একটু সাদা তেল আর জিরের গুঁড়ো দেবো। এখানে কোনো ঝাল দেব না। এই বাটিটার 1 বাটি চাল, তার মানে এই বাটিটা 2 বাটি জল। আমি যে কোনো বাটি নিতে পারি, যে বাটি নিই না কেন সেই বাটিটার যদি 1 বাটি চাল হয় 2 বাটি জল হবে। একটি পাত্র গরম করে নিয়েছি, যেটার মধ্যে আমি পোলাওটা রান্না করব। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল। তেলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলোকে এবার তেলের মধ্যে একটু হালকা করে নাড়িয়ে নেব। চালের মধ্যে এবার দিয়ে দেবো আদা পেস্ট আর জিরে গুঁড়ো পেস্ট করে নিয়েছি সেই মশলা। দিয়ে দেবো লবণ আন্দাজ মতো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো মিষ্টি মানে চিনি। সব কিছুর সাথে চালগুলো মিশিয়ে দেবো। দিচ্ছি 1 চামচ গরম মশলা আর 1 চামচ দিচ্ছি গরম মশলাটা একটু বেশি লাগে। গরম মশলাটা দিয়ে আবার সব চালের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার একটু তেলের মধ্যে তেল ঘি যেটা দিয়েছি তার মধ্যে একটু কষিয়ে দিচ্ছি। একটু জল গরম করে রেখেছি। ওই যে বাটিটা চাল দিয়েছি এটা সেই বাটি, তাতে এখানে 1 বাটি জল দিচ্ছি। সেই বাটির মাপে 2 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। চালটা দেখুন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার গ্যাসটা সিমে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। পোলাওটা মোটামুটি হয়ে গেছে। পোলাওটা আমার রেডি হয়ে গেছে। পোলাও আমার রেডি। খুব অল্প সময়ের মধ্যেই এই পোলাওটা রান্না হয়ে যায়। সাথে আলু কষা, নিরামিষ আলু কষা আর চাটনি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।